18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আর জীব হচ্ছেন এই আদম সন্তান মানুষ জাতি। কথা বলেন ঠিক কিনা? 18,000 মাখলুকাতের অন্যান্য জীব যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সকলেই আল্লাহকে ডাকে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর তসবিহ জপন করে, আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, আমার যদি মানুষ যদি সৃষ্টি করি, আমার বান্দাদেরকে সৃষ্টি করি, তারা মনে হয় আমি আল্লাহর ইবাদত করলে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বড় আশা নিয়ে, আবেগ আকাঙ্ক্ষা নিয়ে আমার আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে সৃষ্টি করেছে। মানুষ যেমনি ভাবে স্পষ্ট ভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, অন্য কোনো জীব জানোয়ার পশু পাখি এমনি স্পষ্ট ভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলে যেমনি ভাবে রুকু করতে পারবে, সেজদা দিতে পারবে, অন্য কোনো জীব জানোয়ার পশু পাখি এমনি ভাবে রুকু সেজদা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু মিলাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকেই শ্রেষ্ঠত্ব দান করেছে। বলি সুবহানাল্লাহ। মানুষ যেই কাজে ব্যবহৃত হওয়ার কথা, আমরা মানুষ শ্রেষ্ঠত্ব পেয়েও সম্মানিত হয়েও ওই কাজে ব্যবহৃত হচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যে এত দামি, এত সুন্দর, সুবহানাল্লাহ, আমার আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে এই মানুষের সৌন্দর্যের কথা বলেছেন। এর চাইতে সৌন্দর্য আর এর চাইতে দামি আর কোন জীব হতেই পারে না। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ না সর্বনিম্ন? সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমাদের কাজগুলি হচ্ছে আসলে বাস্তব কিনা? হয় কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। রব্বে কারীম 4টা জিনিসের কসম খেয়ে মানুষের সম্মান প্রকাশ করলেন, মানুষের সৌন্দর্য প্রকাশ করলেন, মানুষকে দামি ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। سبحان الله। রব্বে কারীম এই 4টা জিনিসের কসম খাইলেন। 1 নাম্বার বলতেছেন ওয়াত-তিন, তিনের কসম খেয়ে আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ সবচেয়ে সৌন্দর্য দিয়া, সবচেয়ে সুন্দর ঘটনালি দিয়া, সবচেয়ে সুন্দর ঘটন প্রণালী দিয়া আমি আল্লাহ এই মানুষ জাতিকে সৃষ্টি করেছি, যা অন্য কোন জীব জানোয়ার আমি সৃষ্টি করি নাই। সবার চাইতে উপরের সম্মান হচ্ছে এই মানুষ জাতির। বলি সুবহানাল্লাহ। এখন 3 কি? এই 3 কি আমরা চিনি? 3 হচ্ছেন ডুমুর ফল। আমরা ডুমুর চিনি, যে ডুমুরটা আমরা খাই, আর এই ডুমুরটা জান্নাতি ফল। এটা খেলে আমরা অনেক উপকার উপভোগ করতে পারবো। এটাতে আল্লাহ তাআলা শেফা রেখে দিয়েছেন, বরকত রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন ওয়াত-তিন, তিনের কসম খেয়ে বললেন, ওয়াজ-যাইতুন, জৈতুনের কসম খেয়ে বললেন, আমি আল্লাহ সবচাইতে সৌন্দর্য দিয়া, সবচাইতে সুন্দর ঘটনালি দিয়া, সবচাইতে সুন্দর গঠন প্রণালী দিয়া আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলাম। বলি সুবহানাল্লাহ। এত সৌন্দর্য দিয়েছেন, অসংখ্য অসংখ্য পয়সার নিয়ামত আমাদেরকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আমরা কি আদায় করি? এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে থাকি, তারপরেও বান্দার নিয়ামতের শুকর শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়াতুরি সিনিনা, ওই চীন শহরের তুর পর্বতের কসম খেয়ে আমার আল্লাহ বললেন, আমি মানুষ সৃষ্টি করেছি সবচাইতে সৌন্দর্য দিয়া, সবচাইতে সুন্দর ঘটনালি দিয়া, সবচাইতে সুন্দর গঠন প্রণালী দিয়া, এবং সবচাইতে দামি বস্তু দিয়া, সবচাইতে সৌন্দর্য দিয়া আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলাম। বলি সুবহানাল্লাহ। وهذا البلد الأمين,
আমার আল্লাহ শান্তির নগর বাইতুল্লাহর কসম খেয়ে বললেন, আমি আল্লাহ পাক সবচাইতে সৌন্দর্য দিয়া, সবচাইতে সুন্দর ঘটন প্রণালী দিয়া, যা কিছু লাগে সর্বশ্রেষ্ঠ বিষয়বস্তু দিয়া আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলাম। সবচাইতে সুন্দর কি কথা বলেন? কি কেউ আমানুল্লাহ ভাই ঘুমাইও, জুললে হবে না, বুঝতে হবে। সবচাইতে দামি কোন জিনিস? মানুষ। মানুষের উপরে আর দামি কোনো ব্যক্তি আছে? কোনো জীব আছে? মানুষের মতো দামি অন্য কোনো জীব জানোয়ার কোনোটাই নাই। সব কিছুর মধ্যে আমার আল্লাহ তাআলা মানুষকে প্রাধান্য দিয়েছেন বেশি। বলি সুবহানাল্লাহ। এটার একটা বিষয় হচ্ছে বাদশাহ হারুনুর রশিদ, তিনি একজন বাদশাহ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। তার বিবি জুবাইদা স্বামী স্ত্রীর মধ্যে বড় মোহাব্বত ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ কোন একদিন পূর্ণিমা চাঁদের রজনীতে একটি চাদর গায়ে দিয়ে ঘর থেকে বের হলেন। বের হয়ে পূর্ণিমা চাঁদের দিকে লক্ষ্য করলেন, দেখলেন কি সুন্দর আলোকময় উজ্জ্বলময় আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে চন্দ্র একটা সৃষ্টি বস্তু। কথা বলেন ঠিক কিনা? চন্দ্র দেখতে খারাপ না? ভালো, সুন্দর না? পূর্ণিমা চাঁদ যখন উঠে 14 কিংবা 15 রজনীতে, এই চাঁদের একটা আলোতে, একটা চাঁদের আলোতে তামাম জাহানের আনাজ কানা সবটাই আলোকিত এবং প্রকাশিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ লক্ষ লাইটিং ফাইটিং করলেও চিপায় চাপায় এত আলোকিত প্রকাশিত হয় না। আল্লাহর কুদরতি এবং প্রাকৃতিক বস্তুর ক্ষমতা এখানেই লুকায় আছেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ তিনি যখন বাড়ির আঙ্গিনায় ঘুরপার করতেছেন, পূর্ণিমা চাঁদের রজনীতে চারদিকে লক্ষ্য করলেন এত আলোকিত প্রকাশিত এই চাঁদের আলো। যেই একটা চাঁদের আলোতে এত সুন্দর আলো দিচ্ছেন, এই চাঁদটা বড় দামি, এই চাঁদটাই বড় সুন্দর। এই চাঁদের চাইতে দামি আর কোনো বস্তু নাই, এই চাঁদের চাইতে সুন্দর আমার আল্লাহ আর কোনো সৃষ্টি করেন নাই বস্তু। যখন এই চিন্তা ভাবনা নিজে নিজেই চিন্তা করতেছেন, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছেন, এ সময় বাদশাহ হারুনুর রশিদ তিনি তার ঘরের মধ্যে চলে আসলেন। বিবি জুবাইদাকে ডাক দিয়া বলে, বিবি রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে সৌন্দর্য বেশি দিয়া এই চন্দ্রকে সৃষ্টি করেছেন। বিবি জুবাইদা তিনিও জ্ঞানী গুণী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, একজন আবেদা তহেরা ছিলেন। তিনি বুঝতে পারলেন যে না না, আমার স্বামী যেটা বলতেছে এটা ভুল বলতেছেন। চন্দ্র সূর্য বেশি সৌন্দর্য নয়। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত জীব আছে সৃষ্টি জগতের মধ্যে, সব কিছুর চাইতে বেশি সৌন্দর্য দিয়া আমার আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করেছে। বিবি যখন স্বামীকে এই কথা শুনাইয়া দিলেন, এ স্বামী, চন্দ্র সূর্য বেশি দামি হতে পারে না, চন্দ্র সূর্য বেশি সৌন্দর্য হতে পারে না। আমার আল্লাহ সবচাইতে সৌন্দর্য দিয়া, সবচাইতে দামি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বস্তুর মাধ্যম দিয়া যে মানুষ জাতি সৃষ্টি করেছে, মানুষ চাইতে বেশি সৌন্দর্য আর কিছু হতে পারে না। বাদশাহ হারুনুর রশিদ তিনি চিন্তা করতে লাগলেন, আমি দেখে আসলাম সবচাইতে সৌন্দর্য চন্দ্র দেখা গেল, কিন্তু মানুষ দেখতে গেলে কত মানুষ ধলা কালা আছে কি নাই, লম্বা খাটো বাটো আছে কি নাই, অঙ্গহানি অঙ্গবিহীন আছে কি নাই। এ বন্ধু, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের শুকরিয়া ওই সময় আদায় করব যখন আমরা একজন অঙ্গহানি অঙ্গবিহীন ব্যক্তিকে দেখতে পাবো। কথা বলেন ঠিক কি না?
আমরা আমাদের কাছে দেখতে পাই না, বুঝতে পারি না, কিন্তু হসপিটাল গেলে দেখা যায় কত মানুষের চক্ষু নাই, কত মানুষের কান নাই, কত মানুষের নাক নাই, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই। কথা বলেন ঠিক কি না? ওখান থেকে আমার আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। কথা বলেন ঠিক কি না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? বাদশাহ হারুনুর রশিদ তিনি বলে ফেললেন, বিবিরে, চন্দ্র যদি সবচাইতে বেশি সৌন্দর্য না হয়, আমি তোমাকে তালাক দিয়া দিলাম। ফেস খাইছে? সবচাইতে সৌন্দর্য যদি চন্দ্র না হয়, তাহলে আমি তোমাকে তালাক দিয়া দিলাম। বিবি জুবাইদা তিনি টেনশনে পড়ে গেলেন, বিভোর হয়ে গেলেন। এটা কেমন কথা গো স্বামী? চন্দ্র যদি সবচাইতে বেশি সুন্দর না হয়, আপনি আমাকে তালাক দিয়ে দিলেন, এটা কেমন কথা? যেহেতু কথা বলেই ফেলেছেন, এক কথাই কার্যক্রম হয়ে গেলেন। কথা বলেন ঠিক কি না? এখানে একটা মাসআলা, বিষয়টা হচ্ছে যে এমন 1 2 3 বারবার এরকমও বলতে হয় না। শরীয়ত সাপোর্ট দেয়। আপনি যদি এমন কথা বলেন, বিবি যদি বলে আমার বাবা অসুস্থ, আমার এখন বাড়িতে যাইতে হবে, তুমি আমাকে অনুমতি দাও, ছুটি দাও। স্বামী যদি বলে যে তোর বাহে ময়রা পরিষ্কার হয়ে দাও, আমার অনুমতি ছাড়া যাইতে পারতি। তারপরেও ডিনাই কইরা যদি স্ত্রী নিজ স্বাধীনভাবে তার বাপের অসুস্থতা দেখার জন্য বাপের বাড়ি চলে যায়, স্বামী যদি এই কথা বলে রাখে আমার অনুমতি ছাড়া যদি তুমি চলে যাও, তাহলে তুমি কি হয়ে যাইবা? পরিষ্কার হয়ে যাইবা। কথা বুঝেন না? কারণ বক্তব্য স্পষ্ট, ওই শব্দটা হাদিস শরীফই নিষেধ করেছে যে তোমরা এই শব্দটা বারবার ব্যবহার কইরো না। বুঝতেছেন তো? তো যখন স্বামী নির্দেশনা দিয়ে দিবে যে আমার অনুমতি ছাড়া যদি তোমার বাপের বাড়িতে চলে যাও, তাহলে তুমি পরিষ্কার হয়ে যাবে। যদি ওই স্ত্রী স্বাধীন বাংলার মতো স্বাধীনতা নিয়ে স্বামীর অনুগত্য ত্যাগ করে দিয়ে সে তার বাপের বাড়িতে চলেই যায়, সে কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। কথা বুঝছেন? এখন আমার সোনার বাংলার মধ্যে তো দুই মাতারি লিয়ে সংসার করে। আমনে গোদে শোনাই, আম গোদে শোয়া আছে। হ্যাঁ, ও তো বেজাল সব জায়গায়। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। এবার স্ত্রীকে যখন তালাক দিয়ে দিলেন, স্ত্রী আলাদা হয়ে গেল, স্বামী আলাদা হয়ে গেল। এবার স্ত্রী অনুতপ্ত, স্বামী অনুতপ্ত। হায় আমি বাদশা মানুষ, এটা কেমন করে হয়ে গেল? আগামী দিন মানুষের কাছে যখন জানাজানি হয়ে যাবে, তাহলে বিষয়টা একটু লজ্জাজনক হয়। আমি বাদশা মানুষ, এটা তো ঠিক হয় নাই। এবার স্ত্রীকে কখনো ছাড়বে না, স্ত্রীকে বাদ দেওয়া যাবে না, ত্যাগ করা যাবে না। এই স্ত্রীকে নিয়েই জীবন সংসার পরিচালনা করতে হবে। এবার স্ত্রীকে রাখার জন্য যত প্রকারের ফতুয়া প্রয়োজন, মুফতি মুহাদ্দিসের কাছে যাওয়া দরকার। এই খুরশেদ ভাই, আওয়াজ কমে গেলে আওয়াজ ঠিক করেন, ভিতরের আওয়াজ ঠিক করেন। মুফতি মুহাদ্দিসের সাথে যোগাযোগ করেন, কিভাবে স্ত্রীকে রাখা যায়, কিভাবে স্ত্রীকে রাখা যায়, জীবন সংসার আবার সুন্দরভাবে গড়িয়ে তোলা যায়, নিজের ইজ্জত কিভাবে ঢাকা যায়, শরীয়ত সম্মত স্ত্রীকে কেমনি ভাবে পাওয়া যায়। যখন এই চিন্তা ভাবনা শুরু করলেন, এবার আলেমদের ধার চলছেন, মুফতি সাহেবদের কাছে কাছে চলছেন, মুহাদ্দিস কেরাম যারা আছেন এই মুহাদ্দিসিনের কাছে তিনি তাদের ধারাপন্ন হচ্ছেন। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ফতুয়া দিচ্ছেন। সবার একই বক্তব্য যে না, সবচাইতে সৌন্দর্য দিয়া আমার আল্লাহ চন্দ্র সূর্য তৈরি করেছে। তো আপনি যেহেতু বলেছেন চন্দ্র সূর্য যদি সবচাইতে বেশি সুন্দর না হয়, তাহলে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। এখন যেহেতু আমাদের ফতুয়া অনুযায়ী, মাসআলা অনুযায়ী চন্দ্র সূর্য সবচাইতে সুন্দর, তাহলে আপনার স্ত্রী জুবাইদা তালাক হয়ে গেছে। এখন মুফতি আর মুহাদ্দিসেরা যদি এই ফতুয়া দেয়, আর কোন রাস্তা আছে? হ্যাঁ, আর কোন রাস্তা থাকতে পারে? মুফতি মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম সবার একই বক্তব্য, একই ফতুয়া। আলেমদের মধ্যে তফাৎ আছে কি নাই? ছোট বড় আছে কি নাই? মাজারো ভাই আছে কি না? বড় ভাই আছে কি না? ছোট ভাই থাকতে পারে কি না? সবার ফতুয়া কি এক হইতে পারে? যে যার আন্তাজে শেষে। কথা বলেন ঠিক কি না? যার যার আন্তাজে
শেষে। এখন আমি যদি এনায়েতুল্লাহ আব্বাসীর লগে ফাল্লা লই, এটা আমার জন্য বেয়াদবি ছাড়ার কিছু। আমি যদি অলিউল্লাহ আশিকুর সাহেবের সাথে ফাল্লা লই, এটা আমার জন্য বেয়াদবি ছাড়ার কিছু। তবে বুঝবেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আদবে আউলিয়া বেয়াদবি শয়তান। আর অল্প এলেমে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। অল্প এলেমের ব্যক্তিরা যখন বক্তব্য প্রকাশ করে, তাদের বক্তব্য দিয়া মুসল্লিরা বিভ্রান্তি সৃষ্টি হয়, মানুষ বিভ্রান্তি সৃষ্টি হয়। দেখেন না, ইউটিউব খুললে কত হুজুরেরা কত নতুন নতুন বক্তব্য প্রকাশ করে, করে কি করে না? এখন আপনারা তো চিন্তায় ব্যবহারে জীবন ভৈরা শুনলাম এইটা, মানলাম এইটা, করলাম এইটা, কিন্তু এখন বড় হুজুর না হইলে কি ইউটিউবে গেছে? হ্যাঁ, আসলে ইউটিউবে যাইতে হইলে কি বড় হুজুর অন লাগে? আর খুঁজতে গেলে বড় হুজুরের থেকে ছোট হুজুরই বেশি ইউটিউবে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসতেছে বড় হুজুর আর ছোট হুজুরকে। বাদশাহ হারুনুর রশিদ যখন বড় হুজুরদের কাছ থেকে ফিরে আসলেন, কোনো ফতোয়ার সমাধান পাইলেন না। তখন তিনি তিনার বাড়ির আঙ্গিনায় বৈঠকখানায় বসে বসে চিন্তায় ব্যবহার হয়ে আছেন। মনোযোগ একটু মলিন দেখা যায়, চেহারাটা একটু মলিন দেখা যায়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, মাদ্রাসায় যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন বাদশাহ হারুনুর রশিদ বসে বসে কি যেন চিন্তা করেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি কোন বিষয় নিয়ে এত টেনশন করেন? আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? অন্য সময় আপনি হাসি খুশি থাকতেন, আজকে কেন এত চিন্তিত দেখা যায়? বাদশাহ হারুনুর রশিদ বলে, তুমি মাত্র মাদ্রাসার ছাত্র মানুষ, তোমার ওস্তাদেরা বড় বড় মুফতি মুহাদ্দিসেরা, তিনাদের কাছ থেকে আমি ফতোয়া আনছি। আমি ফতোয়ার কোনো সমাধান পাইলাম না, মাসআলার কোনো সমাধান পাইলাম না। তারা যেই ফতোয়া দিছে আমার কথার সাথে মিলে গেছে। এখন আমি তো বিভ্রান্তির মধ্যে পড়ে আছি। আমি তো আমার স্ত্রী জুবাইদাকে নিয়ে আর সংসার করতে পারবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করলেন, এ বাদশাহ, এমন কি সংকট আপনার মাঝে লুকায় আছে? এমন কি কথা প্রকাশ করলেন যেই কথা বলার কারণে আপনার স্ত্রী আপনার থেকে আলাদা হয়ে যাবে আর আপনার মন মেজাজ বেজার করে বসে থাকবেন? আপনি একটু আমাকে শোনায়া দেন, কারণটা কি? বলে, বাবা রে, তুমি যেহেতু এত করেই বলতেছ, তাহলে বলি, গতকাল রাত্রিতে আমি যখন রাত্রিতে বের হইলাম, আকাশের চন্দ্রের দিকে তাকায়া এত সুন্দর আলোকিত প্রকাশিত দেখার পর আমি প্রশংসা গেয়ে বললাম, এই চন্দ্র সূর্যের সবচাইতে সৌন্দর্য বেশি, এর চাইতে সৌন্দর্য বেশি দিয়া আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন না। কিন্তু আমার স্ত্রী জুবাইদা বললেন, না না, সবচাইতে সৌন্দর্য বেশি দিয়া আমার আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে এখানে একটা ফাটল সৃষ্টি হয়ে আছেন, একটা মিস্টেক হয়ে আছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলেন, হে বাদশাহ, যেই আলেম ওলামারা, মুফতি মুহাদ্দিসেরা এই মাসআলার সমাধান দিয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আগামী দিন ওই সকল আলেম ওলামা সবাইকে দাওয়াত করে আপনার এই মসজিদে মাগরিব নামাজ আদায় করার জন্য খবর পৌঁছায়া দেন। তারা সকল ব্যস্ততা থেকে ছেড়ে দিয়ে যেন মাগরিব নামাজ আপনার মসজিদে আদায় করে। তবে শর্ত একটা, এই মসজিদের মাগরিব নামাজের ইমামতিটা আমি নিজেই করব, সুযোগটা দিবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগায় আসেন, পিছনে বসতে দিয়েন। ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই আমার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ বুঝে না, বলে না আমার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ, শোনাইলে কেউ শোনে না গো, শোনাইলে কেউ শোনে না গো, শুনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে আল্লাহর ওলির দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই বান্দা যখন এই প্রস্তাব রাখলেন, তখন বাদশাহ এই প্রস্তাব অনুপাতে সকল আলেম ওলামাদেরকে দাওয়াত করলেন। সকল আলেম ওলামারা আগামী দিন মাগরিব নামাজ বাদশাহর মসজিদের মধ্যে আদায় করবেন। বন্ধুগণ, আগামী দিন যখন চলে আসে, মাগরিব নামাজের সময় যখন হয়ে যায়, মাগরিবের আজান দিয়ে দিলে মাগরিব নামাজের ইমামতির জন্য আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমামতির জায়গায় চলে যান। সকল মুফতি মুহাদ্দিসরা আলেম ওলামারা দাঁড়ায়া কাতা সোজা করে ফেললেন, বলি সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শুরু করে দিলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর যখন ওই 3 সূরা তেলাওয়াত করলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলি। এই তেলাওয়াত যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে করে ফেললেন, নামাজ যখন শেষ হয়ে যায়, ডানে বামে সালাম ফিরানোর পর পিছন থেকে মুফতি মুহাদ্দিস সাহেবগণ আলেম ওলামাগণ মসজিদ থেকে বের হয়ে গুড়গুড় করে সব যার যার গন্তব্যস্থানে চলে গেলেন। বাকি নামাজ আদায় করার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর বাদশাহ হারুনুর রশিদ এই দুইজন ছাড়া আর কোনো মুসল্লি মসজিদের মধ্যে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে ঘুরে বাদশাহ হারুনুর রশিদকে বললেন, কি গো বাদশাহ, আপনার মুফতি মুহাদ্দিস সাহেবরা কই? আপনার আলেম ওলামারা কই? যে আলেমরা ফতোয়া দিয়েছে ওই আলেমরা কোথায়? বাদশাহ হারুনুর রশিদ বললেন, কি যেন কিছুই তো বুঝতে পারলাম না। সকলে একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরানোর পর যার যার গন্তব্যস্থানে শেষে চলে গেল। যাওয়ার সময় বলেও তো গেল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাদশাহ, তারা বুঝতে পারছে আমি যে নামাজ আদায় করেছি, নামাজের মধ্যে যেই তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মাধ্যম দিয়েই তারা বুঝতে পেরেছে ওয়াত্তিন, আমার আল্লাহ তিনের কসম খেয়ে বলেছেন, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খেয়ে বলেছেন, ওয়াতুরি সিনিনা, ওই তুর পর্বতের কসম খেয়ে বলেছেন, এবং শান্তির শহর মক্কা নগরীর কসম খেয়ে আমার আল্লাহ বলেছেন, সবচাইতে সৌন্দর্য দিয়া আর সবচাইতে সুন্দর ঘটনালি দিয়া, সবচাইতে সুন্দর গঠন প্রণালী দিয়া আমি আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করেছি। এই আলেমরা মুফতি মুহাদ্দিস সাহেবেরা আমার তেলাওয়াত যখন শুনলেন, শোনার মধ্যেই তারা বুঝতে পারলেন আপনার মাসআলার সমাধান যেমন এখানেই হয়ে যায়। তারা বুঝতে পেরে তারা যদি থাকে তাহলে লজ্জিত হবে। এই লজ্জিত হওয়ার ভয়েতে তারা মসজিদ ত্যাগ করে যার যার গন্তব্যস্থানে চলে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ সবচাইতে দামি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন মানুষ সবচাইতে দামি, এর উপরে আর কিছু হতে পারে না।
তো এখন মানুষ যদি সবচেয়ে দামি হয়ে থাকে, মানুষের কাজ কর্মগুলো দামি হবে না কম দামি হবে? দুনিয়ার নাফরমানি হয়ই মানুষের মাধ্যম দিয়ে। কথা বলেন ঠিক কি না? চলবে কিনা এগুলি? না ছাড়তে হবে? সবাই জান্নাত চাই, ঠিক কিনা বলেন? হাত উঠান তো, কে কে জান্নাত চাই? মাশাআল্লাহ, হাত নামান। সবাই জান্নাত চাই। জাহান্নাম চাই কিনা কেউ হাত তোলেন তো? একজনও না। জান্নাত চাই, জান্নাতের আশা করি, মগর জান্নাতের কাজগুলি করতে চাই না। জাহান্নামে যাইতে চাই না, কিন্তু জাহান্নামের কাজগুলি ছাড়তে কেমন হইল বিষয়টা? এটা তো এক প্রকারের একটা মুনাফিকি না? জান্নাত চাই ঠিক, মনে দিলে একটা, কাজ করবে আরেকটা। তো তুমি এই মুনাফিকি কার সাথে করতেছ? স্বয়ং আল্লাহর সাথে করতেছ। বিবি জুবাইদা এবং বাদশাহ হারুনুর রশিদ, তারা স্বামী স্ত্রীর কত মিল মোহাব্বত ছিলেন। এই মিল মোহাব্বতের মধ্যে একটা ফাটল সৃষ্টি হইয়া গেছিল, কিন্তু আল্লাহ পাক যে সত্য এবং আল্লাহ পাকের ঘোষণাটাও যে সত্য, আর মানুষ সবচেয়ে সৌন্দর্য দিয়া, রূপবর্তী গুণবর্তী দিয়া আমার আল্লাহ মানুষ যাদেরকে সৃষ্টি করেছেন, এটাও সত্য কি মিথ্যা? সুবহানাল্লাহ। স্ত্রীকে যখন তালাক দিয়ে দিলেন, তখন তার ভিতরে একটা অনুতপ্ত চলে আসলো, যেটা আমি কি করলাম, ঠিক হয় না। যার সাথে এত বছর আমার জীবন সংসার চলতেছে, একে আমি কথা একটা কইয়া, এটা তো হইতেই পারে না। তখন সে চেষ্টা কম করছে না বেশি করছে? এখন স্বামী স্ত্রীর মোহাব্বত কি তাদের দুইজনের মধ্যেই যথেষ্ট, না আমগো মধ্যেও দরকার? আসেনি আমগো মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত? হ্যাঁ, কেমন আছে? চাই একজনে আতুডান্ত যে হুজুর আমি ঘরে যাইয়া আমার বিবিরে সালাম দেই। মাশাআল্লাহ, 2-4 জন পাওয়া গেছে। আর বাকি জন কি বুঝাইতে আছেন যে আমরা বেটি করে বেশি ভালোবাসি না? যেখানেই যান, যেখান থেকেই আসেন, ঘরে এসেই সালাম দিয়ে ঢুকতে হবে এবং বিবিকে মোহাব্বতের দৃষ্টিতে, খুশির দৃষ্টিতে, নবীর সুন্নতের দৃষ্টিকোণ থেকে সালাম দেওয়া সুন্নতে রসুল। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বিবিকে সালাম দেন, সে খুশি হবে না বেজার হবে? সালাম তো লইব, একটা মুস্কি বেটকিও দিব, কি অন্য দিনের তেন ওই দিন খেদমতো পাইবেন বেশি। কথা ঠিক না বে ঠিক? নবীর সুন্নত, স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাওয়া। খাইছেননি কোনোদিন? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় যে না। অনেকে ভিতরে ভিতরে হুজুর ফেস টেস লাগাইয়েন না, আপনি ওয়াজ করতে থাকেন সোজা। এমিকে আবার আইলেন কি লিগা? আও ভাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছেন প্রেমের কারণে, মোহাব্বতের কারণে। সুবহানাল্লাহ। এই প্রেম করব, মোহাব্বত করব, আমার নবী সরকারে দো আলমের সঙ্গে প্রেমের ডুরি বাঁধবো। নবী সরকারে দো আলমের আদর্শ চরিত্রই রয়ে গিয়েছেন আমাদের জীবনের মধ্যে, সংসারের মধ্যে। কথা বলেন ঠিক কি না? নবীর আদর্শ চরিত্র আমাদের মাঝে যদি বিরাজ না করে, স্বামী স্ত্রীর মোহাব্বতও থাকবে না, সন্তানদেরকেও সুসন্তান বানানো সম্ভব। স্বামী স্ত্রীর মোহাব্বত দরকার আছে কি নাই? রাখবেন কি না? থাকবে কি না? কেমনে থাকবেন? আপনারা হাটে মাঠে বাজারে যান, মার্কেটে যান, চা খান, দধি খান, ঠান্ডা পানি খান, গরম খান, কত কিছু খান। মাতারির লিগে কি একদিনও আনছেন ব্যাগ কইরা? হ্যাঁ, তাহলে এই যে তার হক নষ্ট করলেন। অথচ আল্লাহর হাবিব সরকারে দো আলমের সুন্নত হচ্ছে, তুমি যখন খাও তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি যখন পরিধান করো তখন তোমার স্ত্রীকে পরিধান করাও, তার পোশাকাদির ব্যবস্থা করে দাও। তো এখন আমরা যে খাই এখানে সেখানে, স্ত্রীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছি? হ্যাঁ, তার জন্য কিছু না কিছু তো নিয়ে আসার দরকার। দেখেন মহিলারা খুশি হয়, তাদেরকে বেশি বেশি করে পুরস্কার দিলে, গিফট দিলে, তাদের জন্য কিছু নিয়ে আসলে। কথা বলেন ঠিক কিনা? কে ভালোবাসা মহব্বত থাকার দরকার আছে কি নাই? কারণ আপনারা না করলে কি হইব? আমি মাঝে মধ্যে বাদশা ভাইয়েরে দেখি বান্দের থেকে যাওয়ানোর সময় রাত্রে দধি লইয়া যায়, আবার সিঙ্গারা মিঙ্গারা ফুটি টুরি লইয়া যায়। আপনারা দেখছেন? বাদশা ভাইয়ের মহব্বত ঠিক আছে, আমগো মধ্যে না বেদাল। আজকের থেকে বাড়িতে যাইয়া স্ত্রীদেরকে সালাম দিবেন, দিবেন কিনা? সালাম দিবেন নবীর সুন্নত। এবং
এক প্লেটে খাবার খাইবেন, এটাও নবীর সুন্নত এবং মুহাব্বতের জন্য যথেষ্ট। আজকে স্বামী স্ত্রীর মুহাব্বত নাই বিদায়ী স্বামীও ফরকিয়া করে, স্ত্রীও আরেক বেটার লগে ফরকিয়া করে, কি করে না? সোনার বাংলার মধ্যে স্বাধীনতা পাইয়া কত বিডি আরেক বেটার আব্দুরা বাগছে। মহিলারা কইবে অনেক ঘুরা গাইরা আবার আম করে ধরছে হুজুরে না। হ্যাঁ, এক প্লেটে খাইতে হবে, সালাম দিতে হবে, তার বরণ পোষণ সব 5 জিনিস গুছিয়ে দিতে হবে, তাহলে সে আপনার প্রতি রাজি খুশি থাকবে। আপনি যদি সবকিছু দিলেন আবার গাইলমন্দ করলেন, লাঠি চালাও দিলেন, মাতারে কি থাকবো? বিড়াল কি কম দুঃখে গাছে রাখা দুটেও? আজকে বাইজাই যারা খান নাই, অনেকে মনে খাবার খান নাই, যারা না খাইছেন ও হাওয়ালি ভাই এক প্লেটও দেয়া খাইবেন, ঠিক আছে? আবার হেতি কইবনি এই ডং দেখাইতে আইসা আইজা, এতদিন খবর নাই আইজা এক প্লেটও খাইতে আইসা বলে না হুজুর ওয়াজ করছে আইজার থেকে শুরু, খাইতেই হবে, তাইলেই মিল মোহাব্বত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মিল মোহাব্বতই হচ্ছে না আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি স্ত্রীর দিকে খুশি হইয়া তাকায় সুনজরে, আল্লাহ তাআলা এই স্ত্রীর গুনাহগুলো মাফ করে দেন, সগীরাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং স্বামীর হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করে দেন। আর স্বামীর হৃদয়ের মধ্যে স্ত্রীর প্রতি যতটুকু মোহাব্বত ভালোবাসা থাকবে ততটুকু সেই স্ত্রীর থেকেও পাবে, কমও না বেশিও না। এবং কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আহারে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আবেদা ছিল, তহেরা ছিল, আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ যখন এই আফসোসটা করবে, আল্লাহ তুমি তাকে জান্নাতি দাও, জান্নাতি বানায়া দাও, তখন আল্লাহ তাআলা খুশি হইয়া স্বামীর কারণে স্ত্রীকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং কোন আবেদা তহেরা নারী যদি তার স্বামীকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, সময় শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, ওই স্বামী যদি স্ত্রী যদি বলেন আহারে আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ তুমি নিয়ে গেছো, তোমার ডাকের পিছনে আর নেওয়ার পিছনে আমাদের কোনো হাত নাই, তোমার ইচ্ছা। যদি স্ত্রী এমন কথা বলে আফসোস করে দুনিয়াতে থাইকা, তাহলেও আমার নবী বলেন ওই স্বামীটা আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে মোহাব্বতের দরকার আছে কি নাই? লাঠি চালা চলবো, গাইলমন্দ চলবো, কাম করে আইছেন ভাত তরকারি দেরি হইছে, মাইদুর কি চলবো? বুঝতে হবে, মানতে হবে। কেননা আমার নবী সরকারে দো আলম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া যখন খাবার খাইতে বসতেন, দস্তরখানা বিছিয়ে খাবার খাইতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই হাড্ডি যখন চাবায়া দস্তরখানার মধ্যে ফেলে দিতেন, আমার নবী সেগুলো টোকায়া নিয়ে আবার মুখে চাবাইতেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জীবনে উম্মত এই কাম করবো, করছেও। আল্লাহর নবীর স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা তো আমার মুখের জুতা, আমার ফেলানো জিনিস, আপনি কেন এটা আবার দ্বিতীয়বার মুখে নিলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা রে, আমাদের দেখে দেখে আমার উম্মত গুলাও শিখতে পারবে, বুঝতে পারবে আমি তোমাকে কত ভালোবাসি, মোহাব্বত করি। আমার উম্মত গুলিও দেখে তাদের স্ত্রীদেরকে মোহাব্বত করবে, ভালোবাসা শিখবে। বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে যা কিছু করেছেন চলেছেন সব কিছু আমার আল্লাহ তাআলা এক আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাদেরকে একটা একটা করে শিক্ষা দিব না, আমি আল্লাহ পাক তোমাদের জন্য রহমাতুল লিল আলামিন আমার প্রিয়তম হাবিব কামলিওয়ালাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করে দিলাম। আমার বন্ধুর চলা চরিত্র সব কিছু দেখার পর আমার বন্ধুকে তোমরা অনুগত করবা, আমার বন্ধুকে যখন তোমরা ফলো করবা, আমার বন্ধুকে যখন লক্ষ্য করবা, আমার বন্ধুর আদর্শ চরিত্র যখন তোমরা নিজেদের মধ্যে আঁকড়িয়ে ধরবা, অ্যাড করে নিবা, তখনই তোমার সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি জীবন পরিচালনা করতে যে সব কিছু করেছেন যাতে করে উম্মত এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। আর নবী যেভাবে চলেছেন এইভাবে যদি একটা উম্মত চেষ্টা করে চলার জন্য, চলতে যে সে যদি দুনিয়ার থেকে বিদায়ও হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজা লাভ করবেন। সুবহানাল্লাহ। এবং তাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সঠিক রাস্তার সন্ধান দরকার আছে কি নাই?
জোরে বলেন আছে কি না? এটা বুঝার জন্য, শিখার জন্য, যেহেতু আল্লাহ আমাদেরকে একটা একটা করে শিখিয়ে দিবেন না। নবী সরকারে দু আলমের মাধ্যম দিয়ে শিখানো সম্ভব, কিন্তু নবী আলাইহিস সালাম আমরা পাইলাম না। এরপরে ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। নবী আলাইহিস সালাম আমরা পাইলাম না, সাহাবা কেরামদের সাক্ষাৎ আমরা পাইলাম না, আমরা শহীদগণের সাক্ষাৎ পাইলাম না, আমরা পাইলাম সলিহিনদের সাক্ষাৎ। আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম ওলামা যারা, পীর মাশায়েখ যারা, আমরা তাদের কাছ থেকেই নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত সম্পর্কে শিখতে পারলাম, জানতে পারলাম। কথা বলেন ঠিক কি না? আপনারা অনেকেই মাদ্রাসাতে পড়েন নাই, পড়ছেন কোথায়? মক্তবে, কাছারিতে। যতটুকুই শিক্ষা অর্জন করছেন ততটুকু থেকেই এখন আমল ইবাদতগুলো করতেছেন। কথা বলেন ঠিক কি না? তো তাদের মধ্য থেকেই হচ্ছেন সলিহিন যারা আল্লাহওয়ালা আছেন, তাদের দেখাই আমরা আলেম ওলামা থেকেই বিভিন্ন কিছু শিক্ষা অর্জন করে আজকে আমরা পরিচালিত হচ্ছি। কথা বলেন ঠিক কি না? অথচ বাড়ির পাশে, ঘরের পাশে, মসজিদের সাথে, স্কুলের সাথে মাদ্রাসা, কিন্তু আমরা মাদ্রাসায় নিজেরও পড়ি নাই, নিজেদের সন্তানদেরকেও আলেম বানাই নাই। নাইনাতপুর যারা আছে এদেরকেও বানানো দরকার, কিন্তু তাদেরকেও আমরা আলেম বানাই না। কারণ কি? অভাব কোথায়? সমস্যা কোথায়? অথচ আলেমের যে কি মর্যাদা, কি বরকত, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। কারণ আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে পারে তারা হচ্ছেন উলামায়ে কেরাম। যারা আমি আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে পারে তারা উলামায়ে কেরাম। যারা আমি আল্লাহর ইবাদত করার মতো করতে পারে তারা হচ্ছেন উলামায়ে কেরাম। যারা আমি আল্লাহ পাকের আদর্শ, আমার নীতিরীতি, আমার বন্ধুর আদর্শ চরিত্র ধরে বুঝে চলার মতো চলতে পারে তারা নিশ্চয়ই হচ্ছেন উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি গুলিস্তানের চিপা চাপা সব কিছু চিনে, যে চিনে সেই গুলিস্তান পার হয়ে অন্য কোথাও যেতে পারে, আর যে না চিনে সে গুলিস্তান সারা দিন হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যারা জ্ঞানী তারাই হচ্ছেন আলেম, আর আলেম হচ্ছে জ্ঞানী। এই ব্যক্তিবর্গ যদি এলেম অর্জন করে, আর আপনারাও যদি এলেম অর্জন করেন, তাহলে আপনারাও জানতে পারবেন, আপনারা জানলেই পরে মানতে পারবেন। কথা বলেন ঠিক কি না? কিছু মুসল্লি আছে, আমরা যা জানি তা দিয়ে আমল ইবাদত করি, কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ। না, এই সোজা কথার ভাত নাই, কিয়ামতের ময়দানে লাঠি সালা দিলে সব তথ্য বের হয়ে যাবে। আল্লাহ যখন প্রশ্ন করবে, বান্দারে তুমি তোমার ঘরটা লোহা কাঠ দিয়ে বানাইলা, এই ঘর সহজে নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না, ফ্লোর ফাঁকা করলা সহজে নষ্ট হবে না, চোরায় চুরি করতে আসলে হিন কাটতে পারবে না, এবং তুমি তোমার স্ত্রীকে ভালোভাবে রাখবা, কোনভাবে রাখবা সেটাও বুঝলা, তোমার সন্তানকে কোন রাস্তায় পরিচালিত করবা সেটাও তুমি বুঝলা। বাজার থেকে 200 টাকার মাছ কিনে আনতে গেলে এটা টিপ্পা টাইপ্পা চায়া নাকের মধ্যে নিয়ে ফসানা ভাসি চেক করে কিনা, তুমি সব কিছু চেক করলা, টেস্ট করার পর তুমি তোমার জীবনটা পরিচালনা করলা, কিন্তু তোমার ঈমান আমল কখনো টেস্ট করলা না, চেক করলা না, তুমি তোমার গতিতেই চলে গেলা, পরিবর্তন হওয়ার চেষ্টা কখনো করলা না। দুনিয়ার সব কিছু চললো, আমার হুকুমের কাছে আইসা বুঝি তুমি দুর্বল হয়ে গেলা, এটা তো মানানসই না। কথা বলেন ঠিক কিনা? যে না জানে তার জানা দরকার কিনা? আশেপাশে বহু মাদ্রাসা, নিজেরা আলেম হইতে পারলাম না, সন্তানকে আলেম বানাবো, যদি তাও সম্ভব না হয় সন্তানদেরকে চেষ্টা করব, নাতি নাতকুরকে আলেম বানানোর চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এ জোরে বলেন রাজি আছি কিনা? জি, খেলা আছে আমার টাইম 10টা পর্যন্ত, আর আছে মাত্র 9 মিনিট। কয় মিনিট? আর মাত্র 9 মিনিট। কেউ লইরেন সইরেন না, আপাতত একটু খিচ্ছা থাকেন, 1 নাম্বার 2 নাম্বার থাকতে পারে, একটু খিচ্ছা থাকেন, পরে লাড়াচাড়া দিয়েন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহর বান্দারা, প্রসিদ্ধ মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি
তিনি মদিনা শরীফ থেকে চীন শহরে এলেম শিক্ষা করার জন্য চলে গেলেন। সেই সময় এত ধারে কাছে, এত অবস্থাতে, এত সুযোগ সুবিধাতে ওয়াজ মাহফিলের ব্যবস্থা ছিল না, মসজিদ মুক্তবের ব্যবস্থা ছিল না, মাদ্রাসার ব্যবস্থা ছিল না। মদিনা থেকে দূর চীন শহরের মধ্যে শিক্ষা অর্জন করার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। অসহায় মানুষ, গরিব মানুষ, অর্থ সম্পদ কম ছিলেন, যতটুকু ছিলেন ততটুকু নিয়েই রওনা হয়ে গেলেন দূর পর্বতে, দূর ওই চীন শহরের মধ্যে এলেম শিক্ষা অর্জন করার জন্য। প্রতিমধ্যে যাওয়ার বেলায় তার যে অর্থ ছিল, এই অর্থ যাওয়ার বেলায় পথ খরচ শেষ হয়ে গেছে। সেখানে থেকে এলেম অর্জন করার পর আবার যখন মদিনাতে সে ফিরবেন, ফিরার সময় তার হাতেও পয়সা ছিল না, পকেটেও পয়সা ছিল না, অর্থের কোনো ব্যবস্থা ছিল না। কি করে এত দূর থেকে মদিনা শরীফে আসবেন? তিনি মরুভূমির মাধ্যম দিয়ে রওনা করলেন। হেঁটে হেঁটে কষ্ট করে করে তিনি মদিনা শরীফ পৌঁছাবেন, এই চিন্তা এবং চেষ্টা শুরু করে দিলেন। আস্তে আস্তে খিদার যন্ত্রণা বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, ক্লান্ত ক্লিষ্ট হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় কিছুক্ষণ বসে পড়ে, শান্ত হওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আবার চলা শুরু করে দেন। আবার একটু যখন অগ্রগামী হয়, সামনে যে দেখেন কোনো রাস্তাঘাট পাওয়া যায় না, কোনো বাড়িঘর আশেপাশে নাই, দোকানপাট নাই। আহারে কষ্ট করে করে আর একটু সামনে আগান। কষ্ট, এত কষ্ট, যেই কষ্ট ক্ষুধার যন্ত্রণা সব নিবারণ করা যায়, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহজে নিবারণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সামনে যায়, একটি পাথর বুকের মধ্যে নিয়ে বসে, আর একটু সামনে যায়, মাটির মধ্যে গড়াগড়ি করে। এমনি ভাবে আস্তে আস্তে সামনে অগমীন হয়া নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ বলি সকলে। আমাদের মাঝে প্রধান বক্তা চলে আসছেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করে শেষের দিকে নিয়ে আসছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সামনে এসে মুরাকাবা মুশাহাদা করলেন। এই সময় দেখতে চান তিনি সামনে কোনো দোকানপাট আছে কিনা, খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। তিনি মুরাকাবা মুশাহাদা করার পর দেখলেন বহু দূর একটি বাজার দেখা যায়। ওই বাজারের মধ্যে একটি ধনী ব্যক্তির হোটেল আছে। ওই হোটেলের মধ্যে দামি দামি সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেতে 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 ওই মার্কেট পর্যন্ত, বাজার পর্যন্ত পৌঁছিয়ে গেলে সেখানে তিনি ওই ধনী ব্যক্তির সম্মুখীন হয়ে যায়। হোটেল মালিকের সম্মুখীন যে বলেন, এ হোটেল মালিক, আমার কাছে কোনো অর্থ নাই, কোনো পয়সা নাই, কুড়ি নাই, আমার বড় খিদা লেগেছে, আমি বড় ক্ষুধার্ত। তুমি যদি দয়া করে মেহেরবানি করে আমাকে এক বেলা খানা খাওয়াও, আমি তোমাকে এর বিনিময়ে কোনো পয়সা দিতে পারবো না, তবে একটি শরীয়তের মাসআলা শিক্ষা দিয়ে যাব। সুবহানাল্লাহ। বেটা রয়েছে দামি দামি খাবার, আর হুজুর বলতেছে আমি একটা খাবারের বিনিময়ে মাসালা শিখাইয়া দিব। বেটার দরকার টাকা, মাসালায় কাজ হবে? আসলে যে যা বুঝে। কথা বলেন ঠিক কি না? কদের গওহার সাহাবে দানাত ইয়া বেদানাত জওহাগি, কদের বুলবুল বুল বেদানাত ইয়া বেদানা শাহপুরি। কারণ সবাই সবার কদর বুঝে না। কথা বলেন ঠিক কি না? একজনের দাম আর একজন দিতে পারে না, সবাই সবার সম্মান করতে জানে না। কথা বলেন ঠিক কি না? এ সময় ধনী ব্যক্তি বলেন, না না, তোমার শরীয়তের মাসআলার বিনিময় আমি এত দামি খাবার তোমাকে খাওয়াইতে পারবো না, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তবে তুমি যদি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হইতা, তাহলে শুধু এক বেলা নয়, আমার হোটেলের সকল দামি খাবারগুলো তোমাকে আমি বিনা পয়সায় খাওয়াইয়া দিতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন, এ সময় যদি আমি আমার পরিচয় দিয়ে দিই আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তাহলে লোকটা বলবে যে আমি খাবারের জন্য ধোঁকাবাজি করতেছি, আমি মিথ্যা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? তিনি নিজেকে নিজে আত্মগোপন করে রাখলেন, নাম প্রকাশ করলেন না, পরিচয়ও দিলেন না। সেখান থেকে কষ্ট করে 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 সুদূর মদিনা শরীফ তিনার হুজরাখানার মধ্যে এসে উপস্থিত হয়ে গেলেন। এই বাদশা, এই ধনী ব্যক্তি
দোকান বন্ধ করে তার বাড়ি চলে গেলেন। বাড়ি যে তার একটা মাত্র কন্যা সন্তান, বিবিকে যে বলে, বিবি গো, আমার যা কিছু আছে আমি আমার সব কিছু দিয়ে আমার এই মেয়েটাকে বিবাহ দিব। বিবি বলে, স্বামী রে, তুমি এটা কেমন কথা বললা? তুমি একটা বেউকুফ। সব কিছুর মালিক তুমি কেন হতে যাইবা? সব কিছুর মালিক তো একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমাদের ধন সম্পদ বাড়ি গাড়ি কত কিছু আছে কি নাই, এটার মালিক কি আমি? এটা হচ্ছে আমরা মাত্র আমানত রেখেছেন আমাদের কাছে। আজকে মরে গেলে এটার জিম্মাদারি আর আমার কাছে থাকবে না, মালিকানা আমার কাছে থাকবে না। কথা বলেন ঠিক কি না? বিবি বলে, স্বামী তুমি একটা বেউকুফ। কেন বললা সব কিছুর মালিক তুমি, সব কিছু দিয়ে বিয়ে দিবা সন্তানকে? তুমি একটা বেউকুফ। স্বামীকে যখন বেউকুফ বললেন, স্বামীও রাগান্বিত হয়ে স্ত্রীকে বললেন, তুমি আমাকে বেউকুফ বললা, তবে আমি যেটা বলেছি সেটাই। এই সব কিছুর মালিক যেহেতু আমি, আমার সব কিছু দিয়ে আমার মেয়েকে বিবাহ দিব। যদি সব কিছু দিয়ে মেয়েকে বিবাহ দিতে না পারি, তাহলে তোমার মতো বিবিকে আমি 1 2 3। বুঝতে পারছেন? এবার সংকটের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এই মাসআলার সমাধান খোঁজার জন্য ওই ধনী ব্যক্তি এই মাসআলা খোঁজার জন্য পাগলপাড়া হয়ে যায়। এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছেন, কোথাও মাসআলার সমাধান পান না। মাসআলার সমাধান একটাই সবাই দিচ্ছে, যদি তোমার স্ত্রী রাখতে চাও তাহলে মেয়েকে বিবাহ দিতে পারবা না, আর মেয়েকে বিবাহ দিলে স্ত্রীকে রাখা যাবে না। সংকটে পড়ছে কিনা? এ সময় বহু দরজা ঘোরার পর এক ব্যক্তি বলেন, তুমি এই দেশ থেকে, এখান থেকে এই মাসআলার সমাধান পাইবা না। যদি এই মাসআলার সঠিক সমাধান পেতে চাও, মদিনা শরীফ চলে যাও, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে। তিনি তোমাকে এই মাসআলার সমাধান দিয়া দিতে পারবে। বলি সুবহানাল্লাহ। ওই ধনী ব্যক্তি পুটলা পাটলি গাটুরি বেঁধে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যেতে 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 ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবার পর্যন্ত পৌঁছে যায়। ধনী ব্যক্তি যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরজার সামনে যে এক পা ভিতরে দিয়েছেন, আর এক পা পিছনে এখনো রয়ে গিয়েছেন, এই সময় ধনী ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায় আছে, আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ধনী ব্যক্তির চেহারার দিকে তাকায় আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার দিকে তাকায় আস্তে করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলে, আরে ধনী, আজকে যে উদ্দেশ্য তুমি এসেছো, বহু দূর থেকে এসেছো, এত কষ্ট করা লাগতো না। সেই দিন বড় কষ্টে ক্ষুধার্ত থেকে আমি তোমার কাছ থেকে একবেলা খানা চেয়েছিলাম, এর বিনিময়ে একটি মাসআলা শিক্ষা দিয়ে আসতাম। এই মাসআলার জন্যই আজকে তুমি ঘুরে ঘুরে আমার দরবার পর্যন্ত এসেছো। তবে ধনী রে, সেদিন আমাকে এমন কষ্ট দিলা, আদৌ পর্যন্ত আমি ভুলতে পারি না। ধনী ব্যক্তি বলেন, হুজুর, আমার বড় ভুল হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দেন, আমার মাসআলার সমস্যার সমাধানটা দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাসআলার সমাধান দিয়ে দিলেন। তুমি যেহেতু সব কিছুর মালিক এই কথা বলেছো, আর সব কিছু দিয়ে মেয়েকে বিবাহ না দিতে পারলে স্ত্রী তালাক হয়ে যাবে, আর স্ত্রীকে রাখতে হইলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, মেয়েকে বিবাহ দিলে স্ত্রীকে রাখা যাবে না। একটা সিঙ্গির মধ্যে ফসছে কিনা? সাক্কা দেখছেন না আপনারা? সাক্কা কি 2 চেঙ্গির মধ্যে বাঁশ গাইরা তারপরে সাক্কা হাঁটার মতো দেয়, বেড়ায় ফরছে এই চেঙ্গির। যদি মেয়ে রাখতে চায় তাহলে স্ত্রীকে রাখতে পারে না, মেয়েকে বিবাহ দিলে স্ত্রীকে রাখতে পারে না, আর স্ত্রীকে রাখতে গেলে মেয়েরে বিবাহ দিতে পারে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হে ধনী, শুনে রাখো, শুনে রাখো, সেই দিন যদি তুমি একবেলা খানা খাওয়াইতা তাহলে এই মাসআলাটা আমি সেই দিনই তোমাকে দিয়ে আসতাম। যেহেতু আজকে তো কষ্ট করে এসেছো, নাও তোমার মাসআলার সমাধান। তবে তোমার ঘর হইতে তোমার অবস্থান তুমি তোমার মেয়ের বিবাহের জন্য দিতে পারবা না। তুমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ
কুরআনুল কারীম একটা কিতাব তোমার মেয়ের বিবাহের মধ্যে দান করে দিবা, আর কোনো খরচ করা যাবে না। একটা কোরআন তুমি দান করে দিলেই সব কিছু দেওয়া হয়ে যাবে, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সব কিছু সাজায়া গুছায়া রেখেছে। যদি তুমি তোমার মেয়ের বিবাহেতে এই একটা কোরআন দান করে দাও, তাহলে সব কিছু দেওয়া হয়ে গেলে তোমার মেয়েকেও বিবাহ দিতে পারবা, তোমার স্ত্রীকেও তুমি রেখে দিতে পারবা। বলি সুবহানাল্লাহ। এই ধরনের আলোচনা শোনার জন্য ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার আছে কি নাই? আমরা কত ভুলে বালে বিভিন্নভাবে স্ত্রীকে অনেক কথা বলে ফেলি, কিন্তু ওই এক কথায়, সাধারণ কথাই কিন্তু স্ত্রী যে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়, এটা কিন্তু আমরা বুঝি না। অনেক সময় বুঝার পরেও আমরা স্ত্রীকে আজে বাজে কথা বলার পরেও সকালে বলি, আবার বিকালেই মাতারিরে নিয়ে জীবন সংসার করি। হয় কি হয় না? হয় কি হয় না? তার মানে জাহান্নাম আমার দুনিয়াতে ঘরের মধ্যে রেখে দিয়েছি, জান্নাতের আশা করা কখনো সম্ভব হয় না। তো যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান আমল নিয়ে আল্লাহ পাকের বিধিবিধানগুলো, নবী সরকারে দো আলমের নির্দেশনা মান্য করে কোরআন হাদিস মোতাবেক শরীয়তের হুকুম মেনে আমাদের জীবনটা, আমাদের আহাল পরিবার পরিজনের জীবনটা যেন সুখীময় শান্তিময় হয়ে ওই পথে মতে চলতে পারি, আল্লাহ সেই সুযোগ ও তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।